জয়পুরহাটে আলুর রোপণ মৌসুমের শুরুতেই ন্যায্য মূল্যে মিলছে না নন ইউরিয়া রাসায়নিক সার। কৃষকদের অভিযোগ, সার চাহিদা মতো মিললেও বস্তা প্রতি ৩ থেকে ৫০০ টাকা বেশি নিচ্ছেন ব্যবসায়ীরা। এদিকে অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়ার আশ্বাস কৃষি বিভাগের। জয়পুরহাট প্রতিনিধি আলমগীর চৌধুরী তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। আমন ধান কাটা মারাইয়ের পর এবার আলু রোপণে তড়িঘড়ি করছেন কৃষক। তবে নন ইউরিয়া রাসায়নিক সারের নাম নিয়ে দুশ্চিন্তায় তারা। বসুন্ধরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ 2026 শিক্ষাবর্ষে ভর্তি চলছে। কৃষকের অভিযোগ, সরকারি মূল্যে নন ইউরিয়া, টিএসপি, এমওপি ও ডিএপি রাসায়নিক সার কিনতে পারছেন না। 50 কেজির এক বস্তা টিএসপি সারের দাম 1350 টাকা হলেও কৃষকদের তা কিনতে হচ্ছে 300 থেকে 400 টাকা বেশি দিয়ে। ন্যায্য মূল্যে আমরা সার পাই না, আর স্লিপে হয়তো সারের দাম একটা স্লিপ লেখেই না। সারগুলো আমরা যতটুকু আমাদের প্রয়োজন বা যতটুকু আমাদের লাগবে ততটুকু আমরা পাচ্ছি না। 2050 টাকাতে আমরা সার পাচ্ছি, আর সেই সার হলো সাব ডিলারের লাগে বেচছে 2550 টাকা, 2600 টাকা। সার কেনার পর আমি রসিদ চাচ্ছি, মেমো চাচ্ছি, যাচ্ছে না। একইভাবে দাম বেশি নেওয়া হচ্ছে ডিএপি ও এমওপি সারেরও। ফলে বেশি দামেই সার সংগ্রহ করছেন ভুক্তভোগী কৃষকরা। কৃষকের অভিযোগ অস্বীকার করার পাশাপাশি নিয়মিত মনিটরিং এর দাবি ব্যবসায়ীদের। এই ধরনের কোনো তথ্য আমাদের কাছে নাই। আমরা কৃষকদের আপনার স্লিপ করে রিসিভ করে তাদের সই স্বাক্ষর এবং মোবাইল নাম্বার নিয়ে তাদের কাছ থেকে যে মোবাইল রিসিভ দিচ্ছি। কৃষি অধিদপ্তরের বিপণন শাখা থেকে কিছু ব্যাংকের ছাতার মতো ডিলার নিয়োগ করা হয়েছে। এই সমস্ত ডিলারের হাত বদলের কারণে কোনো কোনো ক্ষেত্রে এইরকম একটু বৈষম্য বিরাজমান। এদিকে বাজার নিয়ন্ত্রণে মনিটরিং এর পাশাপাশি ব্যবস্থা নেয়ার কথা জানালেন কৃষি বিভাগের কর্মকর্তারা। আমাদের প্রত্যেকটি বিসিএসি ডিলারের ঘরে আমাদের একজন কৃষি সম্মেলন অফিসার এবং একজন এসও সাহেবের নাম্বার দেওয়া আছে। যে কোনো সমস্যায় তারা তাদের সাথে আমরা যোগাযোগ করবে। অতিরিক্ত মূল্য নেওয়ার যদি কোনো অভিযোগ আমরা লিখিতভাবে পাই কিংবা এই ধরনের কোনো অভিযোগ আমরা যদি আমাদের কোনো মাধ্যম থেকে আসে, আমরা সেই অনুযায়ী আমরা ব্যবস্থা গ্রহণ করব। জেলায় চলতি মাসে 29,932 টন নন ইউরিয়া সারের চাহিদার বিপরীতে বরাদ্দ মিলেছে 13,710 টন। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।